আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কাউকে বানাইতে আল্লাহ নিজের হাতটা লাগায় নাই, খালি কইছে আসমান হও, হয়ে গেছে, জমিন হও, হয়ে গেছে, ফেরেশতা হও, হয়ে গেছে, জান্নাত হও, হয়ে গেছে, জাহান্নাম হও, হয়ে গেছে। কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হও কইয়া বানাই নাই। তুই আব্দুর রহিম, আব্দুল করিম, তোরে আমি আল্লাহ এইভাবে বানাইতে পারতাম, হও তুমি হও হয়ে যাইতি। কিন্তু না না বান্দা, এদের মতো তোরে আদেশ দিয়া বানাই নাই। তোরে বানাইবার সময় আমি আমার নিজের হাতটা লাগাইয়া মায়া করে বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ কয় আমি আমার নিজের হাত লাগাইয়া বান্দা বান্দিরে বানাইছি। এত মায়া করে তোরে বানাইলাম, তুই যখন আমার ডাকে আইতি না, বন্ধুর সাথে বসে বসে নামাজের টাইমটা নষ্ট করতি, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। আমি তোর পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা কে তোরে আমি আল্লাহ থেকে বুলায়া দিল। মায়ের পেটে থাকতেও বন্ধু তোর পাশে ছিল না, আমি আল্লাহ তোর মায়ের পেটে তোর পাশে ছিলাম। আল্লাহু আকবার জোরে কও। দুনিয়া আসার পরই আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করেছি, মার বুকে তোর খানা রেডি রাখছি তুই আসার আগেই। আল্লাহু আকবার। তোর মুখে দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম। দাঁতে শক্তি ছিল না, শক্তি দিলাম। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, শক্তি আমি দিলাম। পা ছিল, কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না, শক্তি আমি দিলাম। যেই সময়ে যতটুকু শক্তি দেওয়া দরকার আমি তোরে ততটুকুই দিয়া আমি আল্লাহ তোর সাথে দেইকা তোরে বড় করলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। বান্দা কেন তুই দিন আমি ডাকার পরও আসতি না? সেদিন তোর না আসা দেখেও আমার কুদরতি কলিজায় ব্যথা লাগতো। মসজিদের মিনার থেকে ডাকেন আমার আল্লাহ, কারণ মায়ার নবী দয়ার নবী মেরাজে গিয়া যখন আল্লাহরে কইছেন, আল্লাহ ফাসুকতু নামা, আল্লাহ আমি তো মেরাজ করলাম, উম্মত কেমনি মেরাজ করব? আল্লাহ কয়, বন্ধু জানি মেরাজে আইসেও তুমি উম্মতের কথা ভুলবে না, এজন্য আমি 50 ওয়াক্ত নামাজ রাখছি। এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নবীজি খুশি হয়ে চলে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হায় রে আমার বন্ধু তো জায়গা, বন্ধুর সাথে কথা কইতে আরো মন চায়, বন্ধুরে দেখতে আরো মন চায়। বন্ধু তো উম্মতের লাগি পুরস্কার পাইয়া খুশি হইয়া চইলা যায়। আল্লাহ কয়, মুসা তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাইব, আমার বন্ধুরে বুঝে শুনে আমি আল্লাহর কাছে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারবে না, কমান কমান কমান। নবীজি চলে আসলেন। আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, আল্লাহ বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয়, নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত লয়া নবী চলে আসে। আল্লাহ কয়, মুসা জায়গা তো বন্ধু, আমি আল্লাহর আরো দেখতে মন চায়, বুঝে শুনে বন্ধুরে ফিরত পাঠায়ও। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, না গো নবী হবে না, আরো কমান। নবী আবারও আসলেন। এইভাবে 9 বার আল্লাহ তার হাবিবকে নিলেন আনলেন। 9 বারে 5 নং 45, 45 ওয়াক্ত কমাইলেন, রাখলেন 5 ওয়াক্ত। এবার বলেন আল্লাহ 9 বার কেন নিলেন, 9 বার কেন আনলেন? একবারেই তো আল্লাহ 45 ওয়াক্ত কমাইতে পারেন। কারণ হলো একটাই, যতবার আনেন, যতবার দেখেন, ততই বন্ধুর সাথে কথা কওয়ার সুযোগ হয়। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 9 বার বন্ধুকে আনলেন আর নিলেন। এরপরে রইছে 5 ওয়াক্ত। নবীজি চলে আসতে চায়। আল্লাহ কয়, মুসা জায়গা দোস্ত, আবারও ফাললে বুঝাইয়া ফাটাইও। মুসা নবী কয়, নবী গো আরো কমান। আমার আপনার নবীকে আমি আর যাইতাম না, শরম করে। কেন? কয়, যতবার গেছি আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে জোরে মাতো আমার সাথে রইছে কত? আগের তালে তালে আল্লাহ যদি কমায় তাহলে আমি খালি বা শুনি, আর তাকে কিচ্ছু। এত আমি আর যাইতাম না, শরম করে।
মুসা নবী কয় শর্মায় লাভ নাই, আল্লাহ আমার একটা নিউজ দিছে, যান আপনি, পুরস্কার আছে। খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে এখন যে যাবেন, গেলে পরে আল্লাহ যখন জিগাইব বন্ধু কেন আইছো, আপনি কয়েন মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। কারণ অন্তরে খবর জানে কি? জোরে কর। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? নাকি কোনো দয়াল বাবাই জানে? হ্যাঁ, আল্লাহ জানে, পীর সাহেব জানে, খাজা বাবা। এই আকীদা যদি থাকে যে আমার দয়াল বাবা খাজা বাবাও অন্তরের খবর জানে, তাইলে নামাজ পড়ে লাভ হইতো না, সব ডাইল। ঠিক কি না? নবীজি আসছেন, আল্লাহ জিগে বন্ধু কেন আইছো আবার? আল্লাহ আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। আল্লাহ কয় বন্ধু জানি 5 ওয়াক্ত উম্মতের লাগি বেশি কষ্ট হইতো না, যাও। তবে আইছো যখন শোনো, একটা খুশির খবর শোনায় দেই। তোমার উম্মতরে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। সুবহানাল্লাহ জোরে কর। অতীতের কোন উম্মতের জন্য মসজিদের মিনার থেকে আজানের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এই উম্মতের জন্য নামাজের জন্য ডাকা হয়, ডাকা হয়। এই ডাকটা মুয়াজ্জিন দেয় না, ডাকটা আল্লাহ কই, আল্লাহ নিজে ডাকে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইরা আমার জন্যই রহমতের নবী, মায়ার নবী আল্লাহ বুঝলাম উম্মত উম্মত, আমার উম্মত নামাজের কথা কইব, 5 ওয়াক্ত পড়লে আর কোন পুরস্কার আসেনি। আল্লাহ কয় 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। নামাজ হইল এই উম্মতের জন্য মেরাজ। as-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজে নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসাল্লি ইউনাজি রাব্বা। রাসূল কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়। আমরা কি জাত নামাজ পড়ি? আমরা নামাজ, আমাদের নামাজ যেমন ইরমই হয়। আর যারা নামাজের মতো নামাজ পড়ছে এরা আল্লাহর সাথে কথা কইছে, আল্লাহর কথাও শুনছে। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর আল্লাহ তুর পাহাড়ে তোমার সাথে আমি কথা বলি। মুসা নবীর একটা উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কওনেওয়ালা। 4000 বার জমিনে বৈশা মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন। কোন জায়গা? তুর পাহাড়ে। কোথায়? মুসা নবী আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আমার সাথে তুমি যেইভাবে কথা কও এইভাবে কি আর কারো লগে কথা কইবাইনি? নিজের একটু ক্রেডিট নিবার চাইছো। আল্লাহ কয় মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব। তোমার সাথে আমি কথা বলি, কিন্তু তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, পর্দা। তুমি পর্দার এই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে, তুমি আমারে দেখো না। কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। তাদের মাঝে আর আমার মাঝে কথা কওয়ার সময় কোনো পর্দা থাকতো না। মুসা নবী কয় মালিক কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। এরা এখন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক উম্মতের সাথে তুমি কথা কইবা অথচ পর্দা থাকতো না, ই কেমন উম্মত? আমি নবী তোমার সাথে কথা কই, মাঝখানে পর্দা কেমনে কথা কইব এরা? আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই, এরা কোন পাহাড় গে কইব? আল্লাহ কয় কোনো পাহাড় নয়, এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। এবার মুসা নবী কয় মালিক নামাজে দাঁড়াইলে এরা তোমার সাথে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। তাহলে নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে আজকে কোরআন তেলাওয়াত নাই, যে কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ কয়, আল্লাহ নিজে কথা কয়।
নমাজি আল্লাহর সাথে কথা কয়, আর যে কোরআন শরীফ পড়ে তার সাথে আল্লাহ নিজে কথা কয়। এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? কই দিন যায়, মাস যায়, বছর যায়, রমজান আইলে কোরআনের সাথে আমরা দেখা, সবে কদর আইলে দেখা, এর ভিতরে কোনো দেখা হয়নি। ঘরের তাকের উপরে কোরআন শরীফ পড়ে আছে অনেক মানুষের, বালু পড়তেছে, দুলা পড়তেছে, যে কোরআনের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, পালতেছে। কোরআন এখনো জমিনে আছে, এই জন্য আল্লাহ আমরারে বাঁচায় রাখছে। সেই কোরআন আমার ঘরে অবহেলিত বস্তুনিটা পর্যন্ত নাই। টেলিভিশন চলে প্রতি রাত, কিন্তু টেলিভিশনের সাথে কোরআন শরীফ কিন্তু তেলাওয়াত হয় না, ঠিক না? আমার এক মুসল্লি একদিন ফোন দেখো, হুজুর টেলিভিশন আর কোরআন শরীফ এক গড় রাখন যাইবনি। আমার ফত্তা জিগায়, আমি কইলাম আমি ফত্তা জবাব দিয়ে কিতা করতাম, আপনি আপনার মন রে জিগাইছেন, মনে কিতা হয় কাম, মনে তো হুজুর এক গড় রাখন যায় না। আমি কইলাম তুই তো ফত্তা ভালোই দিছে, হুজুর এখন কি করি? আমি কই এটাও মন রে জিগাইন কিতা করেন, হয়তো এক কাম করি, টেলিভিশন বাচ্চা কাচ্চা তো অন্যের গরো গিয়ে দেখবার লাগে পাগলই জায়গা, এটা সারানোই লাগে। টেলিভিশনটা গড়ই তা হোক, আর কোরআন শরীফ বারান্দার দেলাই, কোরআন শরীফে বারান্দার দেলায়, আর টেলিভিশন ঘরের ভিতরে রাখে। যে ঘরে মুসলমানের এই ধরনের রুচি থাকবো, এই ঘরে জিন্দিগিতে কোনোদিন রহমত আইব? স্বামী স্ত্রীর ভিতরে মিল বাড়বো না চুলাচুলি হইব? হ্যাঁ, চুলাচুলি ওই তো কেল লাগি ওই কারণ শূন্য যায় না। চুলাচুলিটা কেল লাগে হইতেছে, বাইয়ে বাইয়ে কেল লাগে মাইর হইতেছে, বাপ বেটা কেল লাগে ঝগড়া হইতেছে, ফুলাই কেল লাগে বাপরে মানে না, তাবিজ পরা হুজুরের কাছে আনবানে পরে, পানি পরার লাগে হুজুরের কাছে পরে যায়। এখানে হুজুরের কোনো হাত নাই, গন্ডগোল এক জায়গা, আর আপনি দৌড়াইতেছেন আরেক জায়গা। পরে তো হুজুরের দুষবা, হুজুরে পানি পরা দিব, খাম হইতো না, তাবিজ পরা দিব, খাম হইতো না। তখন চিল্লাইয়া কিতা কইবা, নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, ঠিক না? আগের হুজুর নাই রে, আগের হুজুর আসিল রে, ফুটা দিলে ডাইরেক্ট 100। কয়বার যে গেলাম পানি পরার লাগে, কাম তো হয় না। কাম হইব কেমনে? গন্ডগোল তো আপনি নিজে লাগাই রাখছেন আপনার গরম। রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরে পানি পরা ঢুকতো কোন দরজা দিয়া? কোরআন শরীফ আপনি বারান্দাত রাখছেন, অথবা কোরআন শরীফ দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোরআন তেলাওয়াত হয় না। রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এই গড় হুজুরে ফানি পড়া আর তাবিজ পড়া ডুববো কোন ভাই? ফানি পড়া তো এটা কোরআন পড়ে দেওয়া হয়েছে। এই কোরআন তো কোরআন, যেই ঘরে রহমতের দরজা খোলা ওই দরজা থেকে ডুববো, ঠিক না? এজন্য হুজুরদের দোষ না। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনো হুজুরে কোরআন পড়েই ফু দেয়। গন্ডগোল হলো আমার গড়, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। সারা জীবন পানি দিলে আগুন নিবনি। হ্যাঁ, বেটা গাড়ি তুলছে যাইতো ঢাকা, গাড়ি তুলতে বইছে সিলেটে। একজনে গিয়া কয় ভাই কই যেতে কয় ঢাকা, কইটা নো সিলেটের গাড়ি, গাড়ি বদলাও। ধরো মিয়া গাড়ি বদলাও। আমি বুঝে শুনেই বইছি, খুব কষ্ট করে সিটটা কাটছি, বইছি তো বইছি, নিয়ত আমার ঢাকা, গাড়ি এখন যেভাবে খুশি পাই যাও। এ হারা জীবন যদি সিটও বইয়ে থাকে গাড়ি ঢাকা দেব নি? হ্যাঁ, নিয়ত লিয়ে বইয়ে থাকলেই বলি গাড়ি বদলানি লাগবো কি লাগবো না? আমরা আলিমুলামা আলিমুলামা বিভিন্ন জায়গাতে আই আপনারা খালি কথাটাই কইন, ভাই গাড়ি বদলাও, গাড়ি ভুল করছো, কই জিতায় কয় জান্নাত। সকলেই জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? সবার নিয়ত জান্নাত নি, কিন্তু গাড়ি কিন্তু জাহান্নামের। আপনার গাড়ি যেটা এখন আমরা আপনারা কইতেছি ভাই গাড়ি বদলাও, নিয়ত তোমার কোন না, কয় জান্নাত, কয় গাড়ি তো জাহান্নামের, গাড়ি বদলাও। বুদ্ধিমান কিছু মানুষ ওয়াজতে শুনবো আর কইব ঠিক হতো, আমি গাড়ি তো ভুল করছি, বদলাইলাই। আল্লাহ আর জীবনে ভুল করতাম না, নামাজ ছাড়তাম না, আল্লাহ আর বাপ মারে কষ্ট দিতাম না, আল্লাহ আর মার সাথে বেয়াদবি করতাম না, আল্লাহ আর গালাগালি করতাম না, তোমারে আর নারাজ করতাম না। এ গাড়ি বদলাইছে, ঠিক না? আর কিছু মানুষ আছে, হ্যাঁ কইব তোমার থেকে কম বুঝিনি আমি, হুজুরের ওয়াজ হুজুরে করবই, সকল তামান্য ভাড়া দিত না।
ঠিক না? কখন তো মান্য পারে হুজুরে হুজুর আজ করবো, আমি কষ্ট করিব, দুনিয়াদেরই কষ্ট করিব। হের অর্থ হইল কি দা, আমি গাড়ির বইছি তো বইছি, নামতাম না। নিয়ত আমার জান্নাত, গাড়ি এখন জাহান্নামে যাক। হ্যাঁ নিয়ত যদি জান্নাত লিয়ে বইয়ে থাকে, গাড়ি জাহান্নামে যায়, পারবো নি কোনোদিন জান্নাতে যাইতো? হ্যাঁ, আমরা উলামায়ে কেরাম আপনারা মারতামও না, আপনারা গাল্লিতামও না, কইমু খালি ভাই ঠিক হইতেছে না, গাড়িটা বদলাইলাও। এখন আপনি যদি না নামন, আমরা টাইম না আপনারে নামাইবার লাগে আইছি না, ই দায়িত্ব আল্লাহ আমরারে দিছেও না, নবীরই দিছেন আল্লাহ। নবীর আল্লাহ কিছু আমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছাইয়া দাও, খালি কইয়া দাও গাড়ি ভুল করছো, নামলে নামক, না নামলে নাই। নবী গো এটা তোমার কাম না। হ্যাঁ যদি না নামে আমি আল্লাহরে বুঝ দিতে পারি, এতেও আমার কিতা। আপনারা যদি নামাজ না পইরা আল্লাহরে বুঝ দালাইতে পারেন, আমি মৌলবীর কোনো অসুবিধা আছে? কই না আপনারা অসুবিধা আছে? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ কয় বন্ধু তুমি দারোগা না, টাইন্ন না কেউ রে, এত দূরে টাইন্ন না, লাঠি লইও না নামাজের লাগে, দরকার নাই। হে মানবো কি মানবো না এটা আমি জানি, তোমার কাম তুমি করো, হয়ে যাও গা। নোটিশ টানাইয়া দিয়া যাও, জজ সাহেব তোমারে ডাকে আগামীকাল। হে যদি জজের ডাকে এটা সারা না দিয়া হে যদি নিজে বাঁচাইতে পারে, অসুবিধা কি? ফিওনের কাম হইল নোটিশ দেওয়া, আমরা ফিওনের কাম করবার লাগে আইছি, ঠিক কিনা জোরে খান?